আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এবং মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করল কে? সিআইএর গোপন তথ্যদাতা ও মাসের পর মাস চলা ডেল্টা ফোর্সের অবিশ্বাস্য অভিযানের রোমহর্ষক কাহিনী। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনায় ট্রাম্পকে স্যালিউট জানালেন নেতানিয়াহু। বিশ্বজুড়ে নিন্দার ঝড়। প্রশ্ন উঠছে, গাজা ও ভেনেজুয়েলার পর এবার কি ট্রাম্প নেতানিয়াহুর টার্গেট খামেনি? শত্রুর কাছে নয়, শত্রুরাই এসে মাথা নত করবে। ট্রাম্পের হুমকির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির দাঁত ভাঙা জবাব। নতুন কোনো গোপন অস্ত্রের ইঙ্গিতে তোলপাড় বিশ্ব। জাপান সাগরে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। তবে জাপানের দাবি ও স্যাটেলাইট সিগন্যালে মিলছে রহস্যময় বস্তুর খোঁজ। মহাকাশ থেকে আসা ওটি কি তবে ভিনগ্রহের কোনো যান? খবরের বিস্তারিত অংশে যাওয়ার আগে একটু থামুন, কারণ যা শুনলেন তা কেবল হিমশৈলের চূড়ামাত্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আনা, ট্রাম্প নেতানিয়াহুর এই নতুন সমীকরণ, কিংবা জাপান সাগরের আকাশে সেই রহস্যময় ভিন গ্রহের যানের সংকেত, এসব কি শুধুই কাকতালীয়, নাকি পৃথিবী জুড়ে চলা এই ধ্বংসযজ্ঞের পেছনে কাজ করছে কোনো অদৃশ্য শক্তি? পৃথিবী আজ এক চরম ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে। ঠিক এই মুহূর্তেই একটি উচ্চ পর্যায়ের গোপন সংস্থা দ্য ডিপ ওশান থেকে আমাদের হাতে এসেছে কিছু বিস্ফোরক তথ্য। এই ঘটনাগুলোর পেছনের আসল রহস্য এবং ভবিষ্যতের ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে এমন কিছু প্রমাণ আমরা পেয়েছি যা জানলে শিউরে উঠবেন আপনিও। পর্দার আড়ালের এই অজানা সত্যগুলো আমরা ফাঁস করতে চলেছি আজ ঠিক রাত ৯টায় আমাদের বিশেষ লাইভ শোতে। আপনি কি প্রস্তুত সত্যের মুখোমুখি হতে? এই এক্সক্লুসিভ রিপোর্টটি মিস করতে না চাইলে দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন। চোখ রাখুন পর্দায়, সত্য আসছে। মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করল কে? ভেনেজুয়েলার সেই রোমহর্ষক অভিযানের ভেতরের খবর। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটি কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না। রয়টার্সের খবরে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম জটিল এই অভিযানের পরিকল্পনা চলছিল গত কয়েক মাস ধরেই। শনিবার রাতে রাজধানী কারাকাস সহ বিভিন্ন জায়গায় যে বড় পরিসরের হামলা চালানো হয়, তার পেছনে ছিল মার্কিন এলিট ফোর্সের নিখুঁত প্রস্তুতি। মাদুরো এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি আটক কেন্দ্রে আছেন, তবে তার স্ত্রী ফ্লোরেজের অবস্থান নিশ্চিত জানা যায়নি। জানা গেছে, এই অপারেশনের জন্য মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স মাদুরোর সেফ হাউস বা নিরাপদ বাসস্থলের একটি হুবহু প্রতিকৃতি তৈরি করেছিল। মাসের পর মাস ধরে সেই নকল বাড়িতে কিভাবে প্রবেশ করা হবে, কিভাবে দরজা ভাঙা হবে, তার পুঙ্খানুপুঙ্খ অনুশীলন চালিয়েছিল সেনারা। রয়টার্সের সূত্র মতে, ট্রাম্পের জ্যেষ্ঠ সহযোগী স্টিফেন মিলার, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং সিআইএ পরিচালক জন র্যাটক্লিফকে নিয়ে একটি বিশেষ কোর টিম গঠন করা হয়েছিল। তারা প্রতিদিন ট্রাম্পের সাথে বৈঠক করতেন। কিন্তু প্রশ্ন হল, এত সুরক্ষিত মাদুরোর খবর তারা পেলেন কিভাবে? রয়টার্স জানাচ্ছে, সিআইএর একটি ছোট দল গত অগস্ট মাস থেকেই ভেনেজুয়েলায় ছদ্মবেশে অবস্থান করছিল। তবে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন একজন অ্যাসেট বা তথ্যদাতা। মাদুরোর খুবই ঘনিষ্ঠ এবং বিশ্বাসভাজন এই ব্যক্তি সিআইএর তুরুপের তাস। এই বিশ্বাসঘাতকে মাদুরোর প্রতি মুহূর্তের গতিবিধি পর্যবেক্ষণ করতেন এবং অভিযানের সময় মাদুরো ঠিক কোন ঘরে অবস্থান করছেন তার রিয়েল টাইম ইনফরমেশন বা সঠিক তথ্যটি পাচার করে দেন মার্কিন বাহিনীর কাছে। ঘরের শত্রু বিভীষণের কারণেই আজ মাদুরোর এই পরিণতি। মাদুরোকে তুলে আনায় ট্রাম্পকে স্যালুট জানালেন নেতানিয়াহু। ভেনেজুয়েলায় আকস্মিক সামরিক অভিযান এবং সস্ত্রীক দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে আনার ঘটনায় বিশ্বজুড়ে চলছে চরম অস্থিরতা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে তুলে আনার ঘটনায় যখন সারা বিশ্ব যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র নিন্দা জানাচ্ছে, ঠিক তখনই উল্টো স্রোতে গা ভাসালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এই ঘটনার জন্য ডোনাল্ড ট্রাম্পকে উষ্ণ অভিনন্দন ও স্যালুট জানিয়েছেন।
প্রিয় দর্শক, এখানে একটি গভীর প্রশ্ন সামনে আসছে। যে কাজটি বিশ্ব নেতারা ধিক্কার দিচ্ছেন, সেই কাজের জন্য নেতানিয়াহু কেন ট্রাম্পকে সাধুবাদ জানালেন? তবে কি ট্রাম্প আর নেতানিয়াহু মিলে জেনে বুঝেই বিশ্বকে একটি অস্থিতিশীল ও বসবাসের অযোগ্য পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন? আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহুর এই অভিনন্দন বার্তা প্রমাণ করে যে ট্রাম্প এবং নেতানিয়াহুর এই জোট শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো পৃথিবীর শান্তি নষ্ট করার এক নীল নকশা তৈরি করেছে। আমরা দেখেছি গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময় ট্রাম্পের মৌন বা প্রত্যক্ষ সমর্থন, আর গাজার পর এবার ভেনিজুয়েলার দিকে নজর দিয়েছে এই জুটি। দর্শক, এর মাধ্যমে কি প্রমাণিত হয় না যে তাদের ক্ষুধা মিটছে না? লাতিন আমেরিকার একটি দেশকে অস্থিতিশীল করার পর তাদের পরবর্তী টার্গেট কে হতে যাচ্ছে? ইরান, নাকি অন্য কোনো শক্তিধর রাষ্ট্র, নাকি পৃথিবীর অন্য কোনো প্রান্তে নতুন কোনো সংঘাতের আগুন জ্বালাতে যাচ্ছে এই দুই নেতা? নাকি তাদের এই ক্রমাগত পাপ ও আগ্রাসী মনোভাবের জন্য অন্য কোনো পরাশক্তি বা অলৌকিক কোনো শক্তি এসে তাদের উচিত শিক্ষা দেবে? বিশ্ববাসী এখন সেই উত্তরের অপেক্ষাতেই প্রহর গুনছে। শত্রুর কাছে নয়, শত্রুদের মাথা নত করাবে ইরান। ভেনেজুয়েলার ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের হুঙ্কারের জবাবে পাল্টা ও দাঁতভাঙা জবাব দিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরান কোনো শত্রুর কাছে মাথা নত করবে না, বরং শত্রুরাই এসে ইরানের কাছে মাথা নত করতে বাধ্য হবে। দর্শক, ট্রাম্পের মতো ক্ষমতাধর শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে এমন সাহসী উক্তি করার মতো আত্মবিশ্বাস খামেনি কোত্থেকে পাচ্ছেন? এটি কেবল মুখের কথা নয় বলে মনে করছেন সমরবিদরা। আমরা ইতোমধ্যেই দেখেছি ইরানের মাটির অনেক গভীরে পাহাড়ের নিচে রয়েছে বিশাল সব আন্ডারগ্রাউন্ড টানেল বা মিসাইল সিটি, যেখানে তৈরি হচ্ছে উচ্চমানের ধ্বংসাত্মক সব ক্ষেপণাস্ত্র। খামেনির এই হুমকির পেছনে কি তবে নতুন কোনো ক্ষেপণাস্ত্রের আবিষ্কারের ঘটনা রয়েছে? এমন কোনো বিধ্বংসী প্রযুক্তি কি তাদের হাতে এসেছে, যার জোরে খামেনি সরাসরি ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন? আপনাদের কি মনে হয়, খামেনির এই হুমকি বর্তমান প্রেক্ষাপটে কতটুকু যুক্তিসঙ্গত? কারণ ট্রাম্প এবং নেতানিয়াহু যে হারে একের পর এক দেশ ধ্বংস করে চলেছেন, আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, তাতে তাদের থামানোর জন্য বা তাদের একটি শক্ত জবাব দেওয়ার জন্য ইরানের এই কঠোর অবস্থান কি জরুরি হয়ে পড়েনি? এই প্রশ্ন এখন প্রতিটি সচেতন মানুষের মনে। ইরান যদি সত্যি কোনো গোপন শক্তির অধিকারী হয়ে থাকে, তবে অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের সমীকরণ যে সম্পূর্ণ বদলে যাবে তা বলাই বাহুল্য। জাপান সাগরে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এবারে নজর দিচ্ছি এশিয়ার উত্তেজনার দিকে। জাপানের ইকোনমিক সমুদ্র সীমায় 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। টোকিও জানিয়েছে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জাপানের সরকারি সূত্রের বরাতে সংবাদ সংস্থা কিয়োদা নিশ্চিত করেছে, উত্তর কোরিয়া সম্ভবত 2টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা তাদের নিয়ন্ত্রিত সমুদ্রে গিয়ে পড়েছে। কিন্তু রহস্যের জন্ম দিয়েছে দক্ষিণ কোরিয়ার রিপোর্ট। দেশটির জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, কিন্তু জাপান জোর দিয়ে বলছে 2টি। প্রিয় দর্শক, এখানে প্রশ্নের বিষয় হল, যদি উত্তর কোরিয়া একটি ছুড়ে থাকে, তবে অন্য ক্ষেপণাস্ত্রটি কাদের, বা কোত্থেকেই বা আসলো সেটি? আমাদের হাতে আসা একটি চাঞ্চল্যকর তথ্য এই রহস্যকে আরও ঘনীভূত করেছে। মহাকাশে অবস্থানরত অত্যাধুনিক স্যাটেলাইট কসমস I-9 থেকে পাওয়া একটি সিগন্যালে জানা গেছে, গতকাল রাতে একটি অজানা বিশাল পাথরের মতো দেখতে কিছু একটা স্যাটেলাইটের খুব কাছে চলে আসে। প্রথমে বিজ্ঞানীরা বুঝতেই পারেননি জিনিসটি আসলে কি। তবে স্যাটেলাইটের বিশেষ স্ক্যানার, যার নাম কোয়ান্টাম ভয়েড স্ক্যানার, তার রিপোর্টে দেখা গেছে এক অবিশ্বাস্য দৃশ্য। জিনিসটি বাইরে থেকে পাথরের মতো মনে হলেও এর ভেতরটা ছিল সম্পূর্ণ ফাঁপা এবং যান্ত্রিক। এবং সবচেয়ে ভয়ের বিষয় হল, এই বস্তুটিকে পৃথিবীর একটি নির্দিষ্ট গ্রিড লাইনের দিকে, বিশেষ করে গ্রিড লাইন 33 আলফার দিকে দ্রুত গতিতে এগিয়ে যেতে দেখা গেছে। জাপান যে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটির কথা বলছে, সেটি কি তবে উত্তর কোরিয়ার? সেটি কি মহাকাশ থেকে আসা সেই রহস্যময় ফাঁপা বস্তুটি? বিশ্বজুড়ে এখন জল্পনা, তবে কি পৃথিবীর বিবাদে তৃতীয় কোনো মহাজাগতিক শক্তি প্রবেশ করতে যাচ্ছে?